অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইসাল্লাম বেশি সুন্দর ছিল, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর। ইউসুফ আলাইসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবী ইউসুফ আলাইসাল্লামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল। এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, উনি বললেন, ও মিশরের নারীরা, তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো, তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা, তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয়, কলিজাটা কেটে খান খান করে দিতা। বিষ্ণু বলতেন, আমি হচ্ছি মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়ী। আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবিহ, ধবধবে সাদা সুন্দর। আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে। বিষ্ণু ইসলাম বললেন, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ দুই ভাগ করলেন, এক ভাগ জান্নাতি, এক ভাগ জাহান্নামী। আমারে জান্নাতীদের মধ্যে ফেললেন। কুরাইশ বংশে অনেক খানদান আছে, আমারে হাশিমি খানদানে ফেললেন। হাশিমি খানদানে অনেক পরিবার আছে, আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন। যে কোনো ক্রাইটেরিয়ায় হোক, মানদণ্ডে হোক, গোটা বিশ্বের মধ্যে আমি সেরা। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন, এটা তার জন্য পরীক্ষা। কাউকে আল্লাহ নারী বানিয়েছেন, এটা পরীক্ষা। কাউকে পুরুষ বানিয়েছেন, এটাও পরীক্ষা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই। আমাদের হিসাবটা কি কি নাই, কি যে আছে এটা হিসাব করে কুলানো যাবে না। ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি, ঠিক একই মুহূর্তে দেখবেন হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে। ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে, দেখছেন? কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে। ওর চিৎকার শুনলে, বার্ন ইউনিটে গেছেন কখনো? আগুনে পোড়া রুগী, আপনার তো অনেক কিছু নাই, আমার এটা নাই ওটা নাই, আল্লাহ এটা দিল না, এটা নিয়ে আসেন। আপনি বার্ন ইউনিটে একদিন যায়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার কত শান্তিতে রেখেছে। না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো? কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না, ঋণের বোঝায় জর্জরিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারের লাস্ট স্টেজে। তাদের সাথে একটু দেখা করেন। ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট। তার চেহারা, তার খাবার, তার চলাফেরা, কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে, একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়ামতের সাগরে হাবুডুবু খাই আমরা। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়।